بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله أصلت جميع خصاله صلوا عليه وآله. আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করে গুরুত্বপূর্ণ রমজান মাসের শেষ দশকে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার কালামুল্লাহ পাক থেকে কিছু কথা আলোচনা করার এবং শোনার যে তৌফিক দান করেছেন, আমরা সেই মহান মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সবাই আবারও নবীজির শানে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা এক সময়কে আরেক সময়ের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দুনিয়ায় এক শ্রেণীর মানুষকে আরেক শ্রেণীর মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দুনিয়ার কিছু জমিনকে অপর জমিনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের যে জমিন, মহল্লার যে জমিন, এই সমস্ত জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো কি? মসজিদ। সুবহানাল্লাহ। রমজান মাস শ্রেষ্ঠ মাস। রমজান মাসকে তিনটি দশকে ভাগ করা হয়েছে। কয়টি দশক? তিনটি। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক হলো নাজাত। পুরো মাসটা কি? আল্লাহ তাআলা রহমত, বরকত, মাগফিরাত, নাজাত। কিন্তু এই রমজানের 30টা দিনের মধ্যে শেষ দশককে ওই 2 দশকের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কেন? এই শেষ দশকের গুরুত্বপূর্ণ দুটি আমল হলো ইতিকাফ এবং লাইলাতুল কদর তালাশ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজিকে বলেন আমি পবিত্র কোরআন লাইলাতুল কদরের রজনীতে নাযিল করেছি। কদর শব্দের অর্থ হলো মহিমান্বিত, সম্মানিত। আমি আল্লাহ তাআলা এমন একটা মহিমান্বিত রাত্রিতে কোরআন নাযিল করেছি। ওই কোরআনকে নাযিল করার কারণে সেই রাত্রির দাম আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কি করছে? কোরআনকে নাযিল করেছেন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হবে লাইলাতুল কদর ও ইতিকাফের গুরুত্ব। আসলে লাইলাতুল কদর ও ইতিকাফ কি? বিগত জুমায় আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আজকে আমরা এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করলেন লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস যখন আসলো, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি সাহাবীদের নিয়ে রমজানের শুরু থেকে ইতিকাফে বসে গেলেন। সুবহানাল্লাহ। এভাবে 10 দিন ইতিকাফ করলেন।
জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাত্রি তালাশ করতেছেন সেই রাত্রি সামনে এখনো আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দশক যাওয়ার পরে দ্বিতীয় দশক আবার ইতিকাফ করলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দশক যখন শেষ হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইতিকাফ করতেছেন যে রাত্রিকে খোঁজার জন্য, এখনো সেই রাত্রি আসে নাই, সামনে আছে। নবীজি সাহাবীদের বললেন, সাহাবীরা, তোমরা আমার সাথে যারা প্রথম দশক দ্বিতীয় দশকে ইতিকাফ করেছো, তোমরা আবার প্রস্তুত হয়ে যাও, শেষের দশক আবার ইতিকাফ করতে হবে। সুবহানাল্লাহ। কারণ যে লাইলাতুল কদর তালাশ করতেছি আমি, সেই লাইলাতুল কদর জিবরাইল আমাকে জানিয়ে দিল যে সেটা সামনে শেষের দশকে। সুবহানাল্লাহ। এখান থেকে প্রতীয়মান হয় যে ঈদ লাইলাতুল কদর হলো রমজানের শেষ দশকের মধ্যে। হাদিসের মধ্যে এমন এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম দেখাই দিলেন যে লাইলাতুল কদর হলো এই রাত্রি। সুবহানাল্লাহ বলি। নবীজিকে জানিয়ে দিলেন এটা রমজানের শেষ দশকের অমুক রাত্রিতে লাইলাতুল কদর, নবীজিকে জানাই দিলেন। নবীজি যখন এই সংবাদ জিবরাইলের পক্ষ থেকে জানলেন, অবগত হলেন, নবীজি খুশি হয়ে মসজিদে নববীতে আসলেন। সুবহানাল্লাহ। যে এই সংবাদটা সাহাবীদের দেওয়া দরকার। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আগমন করলেন। যে লাইলাতুল কদরের রজনীটা আমাকে জিবরাইল জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এমন একটি রজনী, যদি এই রাত্রিতে তোমরা ইবাদত করো, আল্লাহ তাআলার স্মরণের মধ্যে সময় কাটাও, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা একটি রজনীতে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নবীজিকে জানিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, তখন দেখলেন দুইজন সাহাবী মসজিদ নববীর মধ্যে তর্ক বিতর্ক করতে, ঝগড়া করতেছে। নাউজুবিল্লাহ। কি করতেছে? ঝগড়া করতেছে। আমাদের মধ্যে ঝগড়া হয় কিনা? ঝগড়া হয়। নবীজি দুই সাহাবী তর্ক করতেছে, ঝগড়া করতেছে। আসলে ঝগড়া করলে রহমত নাজিল হয় নাকি রহমত উঠাই যায়? কিন্তু আজকে দেখেন আমাদের সমাজে কি ঝগড়া বিশৃঙ্খলা বেশি। রমজান মাস তারপরেও হয় তর্ক বিতর্ক। এখান থেকে বিভিন্ন বিষয় যে ঝগড়া বিতর্ক, তর্ক বিতর্ক, ফাসাদ, এগুলো যখন যেখানে করা হয়, সেখান থেকে আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নেন। তার একটা প্রমাণ হলো হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, দুইজন তর্ক করতেছে। তখন নবীজির চেহারা বদলে গেল। সাহাবীদের বলল, আমি তোমাদেরকে একটি সংবাদ জানাইতে চেয়েছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে সংবাদটা দিয়েছেন। নবীজি এই কথা বলে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সাহাবীরা বুঝতে পারলো যে অবশ্যই গুরুত্বপূর্ণ কোন বিষয় মেসেজ ছিল যা নবীর কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। বিশ্ব নবী জানাই, সাহাবীরা, রমজানের তাৎপর্য, রমজান মাসের গুরুত্ব হলো একটি রাতকে কেন্দ্র করে, যে রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিলেন, লাইলাতুল কদর আমাকে দেখিয়েছেন, কিন্তু আমি তোমাদেরকে জানাইতে চাইলাম তোমাদের তর্ক বিতর্ক ঝগড়ার কারণে আল্লাহ তাআলা এই ইলমটুকু আমার কাছ থেকে উঠিয়ে নিয়েছে। যে লাইলাতুল কদরের তারিখটা আল্লাহ তাআলা আমার নিকটে উঠিয়ে নিয়েছেন, আমি ভুলে গেছি। কেন? দুই সাহাবীর ঝগড়ার কারণে। এখন দেখেন অনেক ভালো কাজ আমরা শুরু করি, কিছু কিছু ব্যক্তি আছে তর্কে বিতর্ক লিপ্ত হয়, যে কারণে ভালো কাজের বরকতটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সেই জন্য মুমিনের একটা গুণ হলো, সূরা মুমিনের মধ্যে আছে যে অনর্থক অযথা কথাবার্তা, তর্ক বিতর্ক মুমিন কি করবে না? সে এড়িয়ে চলবে। কিন্তু আমরা নিজেদের প্রশ্ন করলে আমরা অনর্থক ঝগড়া, তর্ক বিতর্কই বেশি করি, ঠিক কিনা? রমজান শিক্ষা দেয় যে অহেতুক কথাবার্তা, ঝগড়া, তর্ক বিতর্ক করা যাবে না। এটার থেকে বিরত থাকলেই মুমিনের একটা গুণ হাসিল হবে, ঠিক কিনা? আমরা এই গুণ অর্জন করবো ইনশাআল্লাহ তাআলা। নবীজি বললেন, আমি ভুলে গেছি, আল্লাহ তাআলা আমার কাছে ইলম উঠিয়ে নিয়েছে, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, কিন্তু ভুলে গেছি। কিন্তু আমি তোমাদের জানিয়ে দেই, লাইলাতুল কদরের শেষের দশকের বিজোড় রাত্রিগুলো তোমরা তালাশ করবে। হাদিসের মধ্যে 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী এবং 29তম রজনীর প্রতি নবীজি ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ।
এখান থেকে মুফাসসিরিন কিরাম বলেছেন যে আল্লাহ তাআলা বান্দার জন্য যেটা কল্যাণকর সেটাই ধার্য করেন। নবীজিকে জানিয়ে দিয়েছেন, আবার ইলমটা উঠিয়ে দিয়েছেন। এর হিকমত কি? এক শ্রেণীর মুফাসসিরিন কিরাম বলেছেন এর হিকমত হলো এই উম্মতকে আল্লাহ তাআলা বেশি করে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ জানিয়ে দিলেন একটি রাত্রি, আবার উঠে নিলেন কল্যাণ বেশি দেওয়ার জন্য, এটা কেমন করে হয়? মুফাসসিরিন কিরাম বলেছেন, যদি লাইলাতুল কদরের রজনীকে বলা হইতো যে 21 তারিখ এই দিনেই হবে, অথবা 27 তারিখ এই দিনেই হবে, এই রাত্রিতেই হবে লাইলাতুল কদর, তাহলে উম্মতরা কি করতো? ওই একটি রাত ইবাদত করতো, বাকি রাতগুলো ইবাদত করতো না। এই জন্য আল্লাহ তাআলা নবীজির অন্তর থেকে এই দিনটাকে ভুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যাতে উম্মতরা রমজানের শেষ দশক প্রত্যেকটা বেজর রজনীতে বেশি বেশি ইবাদত করে, আল্লাহ তাআলা এই ইবাদতের বিনিময়ে উম্মতে মুহাম্মাদীর মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন যে বনি ইসরাইলের এক আবেগশীল ব্যক্তি ছিল, সে একটানা 1000 মাসের চাইতেও অধিক সময় ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। সারা রাত ইবাদত করেছে, আবার কি করেছে? সারাদিন জিহাদ করেছেন মুজাহিদের বেশে। সুবহানাল্লাহ। 1000 মাস, দেখা যায় 83 বছর 4 মাস একটানা। এখন আমাকে আপনাকে যদি বলা হয় 83 বছর না, এক সপ্তাহ একটানা সারা রাত ইবাদত, সারাদিন যুদ্ধ জিহাদ করতে হবে, আমাদের পক্ষে কি সম্ভব? আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের ঈমানটাও দুর্বল, আমাদের হাজতটাও বেশি। সাহাবীদেরকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের এই ঘটনাটি বর্ণনা করলেন, সাহাবীরা অবাক হয়ে গেল, প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, 83 বছর 1000 মাস ইবাদত করেছে, তাদের বয়সটা ছিল বেশি, ইবাদতের পরিমাণও বেশি ছিল, আমাদের হায়াতটা খুব কম, কিভাবে এত ইবাদত আমরা করব? নবীজি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা নবীজিকে চিন্তা মুক্ত করার জন্য সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। বললেন, হে জিবরাইল, যাও যাও আমার নবীজিকে জানিয়ে দাও, তার উম্মতের হায়াত যদি কম হয়, আমি আল্লাহ তাআলা এমন একটি রজনী দান করেছি, নবীজিকে ঘোষণা করে দেন, শুনিয়ে দেন, যাতে আমার নবী খুশি হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে যায়। কোরআনের ৯৭তম সূরা কদর নিয়ে আসেন, নবীজিকে শুনিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এমন একটা মর্যাদাবান সূরা আপনাকে দান করেছে, যে সূরার মধ্যে আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে, আপনার উম্মতের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাটা হলো সূরাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরের রজনীতে কোরআন নাযিল করেছি। ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল, আপনি কি জানেন এই কদরের রাত্রিটি কি? সুবহানাল্লাহ। আপনি একটা দামি জিনিস কাউকে দান করেছেন, সেই দামি জিনিস সম্পর্কে আপনি অবগত, কিন্তু যাকে দান করেছেন সে অবগত নয়। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, লাইলাতুল কদর আপনাকে দান করলাম। আবার আল্লাহ জিজ্ঞেস করতেছেন, আপনি কি জানেন এই রাত্রিটা কি, লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা এই প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, রাসূল, এই রজনী হলো এমন একটি রজনী, একটা রাত 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের হায়াত কি কেউ বলতে পারবো যে 1000 মাস আমাদের হায়াত কেন আছে? দেখেন, এখন আমাদের হায়াত, নবীজির হায়াত ছিল 63 বছর, আমাদের হায়াত উঠতে গেলে 70, বেশি হলে 80, এর ভিতরে আমরা কি হায়াত আমাদের ফুরিয়ে যায়। তাহলে যারা 1000 বছর ইবাদত করেছে, হায়াত পেয়েছে, 900 বছর হায়াত পেয়েছে, আমার আপনার পক্ষে এত আমল করা সম্ভব? সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনার উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, অন্যান্য উম্মতের চাইতেও আপনার উম্মতের দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। দাম বেশি, তাহলে দাম যে জিনিসের বেশি, এই জিনিসের মানটাও কি হতে হবে? বেশি হতে হবে। কিন্তু আপনি 40 বছর বাঁচলেন বা 60 বছরে বাঁচে গেলেন, তাহলে 1000 মাসের চাইতেও ইবাদত কেমনে করবেন আপনি? এই জন্য যাতে আমি আপনি 1000 মাসের চাইতেও বেশি ইবাদত করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমার আপনার মান আর ইজ্জতকে বৃদ্ধি করার জন্য লাইলাতুল কদর দান করেছেন। সুবহানাল্লাহ। এখন হিসাব করেন, একটা রাত যদি আপনি ইবাদত করেন, তাহলে 83 বছর
4 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। একটা বান্দা যদি 40 বছর বেঁচে থাকে, 40 বছরের জন্য 40 বাদ দেন, যদি 20টাও লাইলাতুল কদর পায়, তাহলে 83 বছর 4 মাস 20 দিয়ে গুণ দেন, কত বছর হায়াত হয়ে যায়। তাহলে আমি যদি বলি আমার হায়াত হাজার হাজার বছর, ভুল হবে? উম্মতে মুহাম্মাদীর হায়াত হাজার হাজার বছর। কারণ কিয়ামতের ময়দানে দেখা যাবে অনেক উম্মত 900 বছর, 1000 বছর বেঁচে থেকেছে। উম্মতে মুহাম্মাদীর বয়স মাত্র 30, 40, 50, 60, কিন্তু তার আমল নামায় হাজার হাজার বছরের আমল। সুবহানাল্লাহ। অন্য নবীরা অবাক হয়ে যাবে, উম্মতরা অবাক হয়ে যাবে, হায়াত এত কম, ইবাদত এত বেশি কিভাবে হয়? ঠিক কিনা? হায়াত কম, ইবাদত বেশি। তো আল্লাহ তাআলা জানিয়ে দেবেন যে সূরা লাইলাতুল কদর, যে আমি এমন একটি রজনী দিয়েছিলাম, যে রজনীতে ইবাদত করার ফলে আমার উম্মতের, আমার নবীর উম্মতের মর্যাদা বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। সেই জন্য রাত্রিকে গুরুত্ব দিতে হবে। হাদিসের মধ্যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন উম্মত যদি ইশারের সালাত জামাতের সহিত আদায় করে, এই আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের অর্ধেক সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। আর কোন উম্মত যদি সারা রাত আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, তাহলে পূর্ণ লাইলাতুল কদরের সওয়াব আল্লাহ তাআলা ওই উম্মতের আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। কত সুযোগ! মানে ইবাদতটা কিভাবে করব লাইলাতুল কদরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যখন রমজানের শেষ দশক আসতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইবাদত করতেন, শেষ দশকে ইবাদতের পরিমাণ আরো বৃদ্ধি করে দিতেন। সুবহানাল্লাহ। পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন যে তোমরা সবাই জেগে ওঠো, ঘুমিও না, তোমরা বেশি করে ইবাদত করো। সুবহানাল্লাহ। ইবাদতে নবীজি নিজেও মশগুল রাখতেন, পরিবারের সদস্যদের তাগিদ দিতেন বেশি করে ইবাদত করো। এখন এই ইবাদতটা আপনি কি সারা রাত সালাত আদায় করবেন? তাহলে ইবাদত হলো? অন্য কোনো ইবাদত নেই। ইবাদতটা হলো আপনি ফরজ সালাত আদায় করলেন, এরপর নফল সালাত আদায় করলেন, 2, 2, 4, 10, 20 যা পারেন। সাহাবীরা এভাবে ইবাদত করতেন, সুন্নাত, নবীজির সুন্নাত ধরতেন, নফল পড়তেন। কেউ কোরআন তেলাওয়াতের মধ্যে শাহাদাত কেটে দিতেন, কেউ জিকিরের মধ্যে কাটিয়ে দিতেন। এভাবে ইবাদত। এখন বিষয় হলো, আমার আপনার পক্ষে হয়তো 20 টাকার সালাত আদায় করাই কঠিন হয়ে যায়, আবার অতিরিক্ত সালাত আদায় করা আরো কঠিন। সেই জন্য মনে করতেছে আমি তো ইবাদত করতে পারতেছি না। আপনি যদি ইবাদত করতে করতে, মানে জিকির করতে করতে ঘুমিয়েও যান, তাহলে ফেরেশতারা দেখবে এই বান্দাটা জিকিরের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। কেউ ইবাদতের মধ্যে দাঁড়িয়ে আছে, ফেরেশতা দেখবে কোন বান্দা ইবাদতে দাঁড়িয়ে গেছে সালাতের মধ্যে। কেউ কোরআন তেলাওয়াত করতেছে, ফেরেশতাগণ এটা রেকর্ড করবে যে আমার আপনার অমুক বান্দা কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে। কেউ আত্মশুদ্ধির জন্য অনুশোচনা করতেছে, আল্লাহ আমার জীবন তো এত সময় চলে গেছে, আমি এত গুনাহ করেছি, এটা চিন্তা করেন। এটাও যদি চিন্তা করেন, আপনার এটাও ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। কারণ ইবাদত অনেক প্রকার। আমরা মনে করেছি সালাত ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। না, ইবাদত ওগুলো, আপনার জিকিরটা ইবাদত, কোরআন তেলাওয়াতটা ইবাদত, যদি আপনি দোয়া করেন, এই দোয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ। সেই জন্য সেই দশক 21 চলে গেছে, 23-এর রজনীও কি চলে গেছে, সামনে 25, 27 এবং 29 রজনী আমরা আমল করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, এই লাইলাতুল কদরে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর যখন অবতীর্ণ হয়, লাইলাতুল কদরের রাত্রি যখন আসে, এই রাত্রি আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে আসমান থেকে নাযিল করেন। মালাইকা মানে ফেরেশতা এবং রূহ শব্দ ব্যবহার করা হয়েছে। মুফাসসিরিন বলেন মালাইকা মানে ফেরেশতা, আর রূহ মানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার দলবল নিয়ে জমিনের মধ্যে অবতীর্ণ হয়ে যায়। প্রত্যেক জমিনে অবতীর্ণ হয়ে যায় আর দেখে আল্লাহ তাআলার গোলামরা কিভাবে সময় কাটাচ্ছে। ফেরেশতারা এগুলো দেখে, কেউ সালাতের মধ্যে দাঁড়িয়ে আছে, কেউ জিকিরের মধ্যে রত আছে, কেউ সুন্নাত সালাত আদায় করে, কেউ নফল আদায় করে, কেউ কান্নার মধ্যে রত আছে। আল্লাহ তাআলার কাছে ইবাদত গুলো পেশ করা হয়। প্লিজ আল্লাহ, আপনার বান্দারা এই হালতের মধ্যে আছে। দুঃখের বিষয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি
ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন উম্মত যদি, কোন বান্দা যদি লাইলাতুল কদর পায়, ঈমানের সহিত সওয়াবের আশায় এই লাইলাতুল কদর উদযাপন করে, আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের ওসিলা করে ওই উম্মতের, ওই বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জীবনে গুনাহ আছে কিনা? নাই, অনেক গুনাহ আছে। যদি লাইলাতুল কদর আমি আপনি পেয়ে যাই, আমার জীবনে যত গুনাহ থাকে আল্লাহ তাআলা কদরের ওসিলা করে সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য গুনাহ মাফের একটা সুযোগ আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ। এই রাত্রিটা হয় বরকতপূর্ণ, সুবহানাল্লাহ, শান্তিময়। এই রাতে অত্যাধিক গরমও হয় না, আবার বেশি ঠান্ডাও হয় না, মানে সুন্দর একটা আবহাওয়া বিরাজ করে। আবার কিতাবের মধ্যে দেখলাম যে ঝিরি ঝিরি সত্য প্রবাহ বাতাস হয়, যাতে শান্তির একটা পরিবেশ সেই রাতে বোঝা যায় যে লাইলাতুল কদর। তাহলে আমরা সেই জন্য প্রত্যেক রাত, যেগুলো বেজর রাত আছে, আমরা কি করবো? ইবাদত করব, যাতে এই রাত্রিটা আমরা পাই, শান্তি অবতীর্ণ হয়, শয়তান এই রাতে মানুষের কোনো ক্ষতি করতে পারে না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, এটা গেল লাইলাতুল কদর। তাই লাইলাতুল কদরে যে 2 রাত চলে গেছে, আমরা হয়েছে কিনা জানি না। আমরা সামনে যে 3টি রজনী আছে, আমরা ইবাদত করব ইনশাআল্লাহ তাআলা। আর লাইলাতুল কদর সেই দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি করতেন। সুবহানাল্লাহ। আমরা দোয়া করতে চাই না, দোয়া বেশি বেশি করতে হবে। দোয়াটা হলো স্বতন্ত্র একটা ইবাদত। দুনিয়াতে মানুষের শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে যে কাজ করা সম্ভব নয়, সেটা দোয়া দিয়ে হাসিল করা সম্ভব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোয়ার পাওয়ার আজ ভুলে গেছি। অনেক দোয়া সম্পর্কে ঘটনা আছে যে অনেক বড় বড় কাজ সম্ভব হয়নি, দোয়ার মাধ্যমে, চোখের পানির মাধ্যমে সেই বড় কাজ আল্লাহ তাআলা সমাধান করবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা বেশি দোয়া করবো। নবীজি একটি দোয়া পড়তে, আমার সাথে সবাই বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন রমজান মাসে, বিশেষ করে শেষ দশকে বেশি বেশি। অতএব নবীজির শিখানো ভাষায় যদি দোয়া করি, এর অর্থটা সুন্দর, তাহলে আমার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়া সহজ হবে, ঠিক কিনা? সেজন্য আমরা বেশি করে দোয়া করবো। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আর একটু সময় নেব। লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নাজিল করেছেন, এই লাইলাতুল কদর কি আমি দান করেছি। কেন? এই উম্মতের মর্যাদা, শ্রেষ্ঠত্ব বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। এখন আমি আপনি যদি মর্যাদা বৃদ্ধি করে না নেই, তাহলে কি দোষটা আল্লাহ না আমাদের? আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলা একটা জিনিস আমাকে দিয়েছে, এটা আমাকে নিতে হবে, এটা আমাকে অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার যে আমল হলো ইতিকাফ, যেটা গততে আমরা একটু আলোচনা করেছি। ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা, যে মহল্লার সবার মধ্য থেকে যদি একজন আদায় করে, সবার আদায় হয়ে যায় পক্ষ থেকে। আর কেউ আদায় না করলে সবাই গুনাহগার হবে। তার মানে এই আর গুরুত্ব নাই, গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে হাদিস যেটা আলোচনা করলাম, নবীজি পুরো রমজান মাস ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে শেষের দশক প্রত্যেক বছর ইতিকাফ করেছেন। অতএব আমরাও ইতিকাফ করার চেষ্টা করব। আমাদের মহল্লায় যারা ইতিকাফে বসেছে, আমরা তাদের জন্য দোয়া করব, তাদের কাছে দোয়া চাবো। সুবহানাল্লাহ। ইতিকাফ মানে অবস্থান করা, বিশেষ করে জামে মসজিদে শেষ দশকের সময় অবস্থান করা, সমস্ত স্ত্রীদের সাথে লেনদেন, কথাবার্তা বন্ধ, পরিবার থেকে আলাদা, সমাজ থেকে আলাদা হয়ে শুধু আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, ইতিকাফ বলে। তাহলে এটা কঠিন একটা ইবাদত। কেউ যদি ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা এই ইতিকাফকারী বান্দা আর জাহান্নামের মধ্যে 100 বছরের দূরত্ব সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। জাহান্নাম যদি দূরে যায়, জান্নাত কি হবে? নিকটে চলে আসবে। কিন্তু আমাদের আমল হলো আমরা জাহান্নামের দিকে দ্রুত হাঁটতেছি, কিন্তু জান্নাতের দিকে আমরা হাঁটতে চাই না। ইতিকাফকারীরা জাহান্নাম থেকে অনেক দূরে চলে যায় আর জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। আমরা দোয়া করব, মহল্লায় যে বান্দারা ইতিকাফে বসেছেন, আল্লাহ তাদের ইতিকাফে কবুল করুন এবং তাদের উসিলা করে আমাদের সবার পক্ষ থেকে ইতিকাফ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা তাদের জন্য দোয়া করব। আর ইতিকাফকারীদেরকে আমরা বলবো যে আপনারাও নিজের জন্য এবং মহল্লাবাসী আমাদের সবার জন্য দোয়া করবেন, কারণ আপনারা আলাদা একটা ইবাদতের মধ্যে লিপ্ত আছেন। সুবহানাল্লাহ।
সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমরা এই আমলগুলো করব। ইতিকাফের অবস্থায় কিছু করণীয় এবং বর্জনীয় দিক। আপনি ইতিকাফ অবস্থায় কি করবেন? ইতিকাফের সময় মানে ইতিকাফ করলে যে লাভ হয়, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করলে কি হয়? আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়। 2 নাম্বার, গুনাহ থেকে বাঁচা যায়। আপনি বাইরে ঘোরাফেরা করলে চোখের গুনাহ হবে, মুখের গুনাহ হবে, ইতিকাফে বসলে এইসব গুনাহ থেকে বাঁচা যায়। 3 নাম্বার, কবরের রাত্রি পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আমরা যারা ইতিকাফে বসি নাই, আমরা কবরের রাত্রি পাইতেও পারি, নাও পারি। কারণ হয়তো নামাজ পড়ে আমরা ঘুমিয়ে গেছি, এই চিন্তাই নাই। কিন্তু ইতিকাফকারী যদি বসেও থাকে মসজিদে, তার জন্য সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তার জন্য সওয়াব লেখা হয়। অতএব যে ব্যক্তি ইবাদতের মধ্যে থাকে, যদি কোনো ইবাদতও না করে মসজিদে বসে থাকে, তারপরেও আল্লাহ তাআলার কাছে তার পক্ষে রিপোর্ট হবে, আল্লাহ আপনার অমুক বান্দা মসজিদে বাড়ি ঘর ছেড়ে স্ত্রী সন্তানকে ভুলে গিয়ে সবার সাথে কথাবার্তা বন্ধ করে আপনার ঘর মসজিদে বসে আছে 24 ঘন্টা। সুবহানাল্লাহ। তাহলে এই বান্দা কি কদরের রজনী অবশ্যই পাবে। সুবহানাল্লাহ। আরেকটা হলো দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্তি। অনেকে বলে অনেক ব্যস্ততা, ভালো লাগে না। এই ব্যক্তিকে যদি বলা আপনার অনেক ব্যস্ততা, আপনি ইতিকাফে বসেন, দেখবেন তাও বসবে না। তাহলে ইতিকাফে বসলে দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ব্যস্ত বেশি, কিন্তু মুক্তি পাওয়ার যে রাস্তা সেটা চাই না। তাহলে যারা বেশি বেশি ব্যস্ত, আমাদের উচিত ছিল ইতিকাফে বসা, বসে ব্যস্ততা কমিয়ে ফেলা। কিন্তু আমরা সংসার, স্ত্রী, সন্তানদেরকে এতটাই ভালোবাসি, তাদের থেকে পৃথক হতে চাই না। কিন্তু মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে ওই স্ত্রী, ওই সন্তান বলবে লাশটাকে ঘর থেকে বাইর করো, ঠিক কিনা? সেই জন্য ইতিকাফে বসলে আপনার আল্লাহর সাথে সম্পর্ক হয়, আখিরাতের কথা স্মরণ হয়, এবং সংসার থেকে আমাদের মহব্বত কমে যায়। সংসারের বেশি মহব্বতই মানুষের ধ্বংসের কারণ, ঠিক কিনা? কিন্তু আমরা সংসারের মহব্বত বেশি। কারণ যারা দুনিয়াকে মহব্বত করবে, সংসারকে বেশি মহব্বত করবে, আল্লাহর সাথে সম্পর্ক অটোমেটিক কাট হয়ে যাবে, আখিরাতকে অটোমেটিক ভুলে যাবে। আর যারা ইতিকাফে বসবে, দুনিয়া এবং সংসার থেকে সম্পর্ক কি হয়ে যাবে? কমে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে। এই বান্দাগুলো আখিরাতের জন্য বেশি করে পরিস্থিতি গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। ইতিকাফের অবস্থায় করণীয়, বেশি বেশি ফরজ সালাত তো হবেই, এরপর নফল সালাত আদায় করা। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত করা। 3 নাম্বার, জিকির করা। অনেক সময় বলবেন যে ইতিকাফে ওযু নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, ওযু ছাড়া মসজিদে অবস্থান করা যায়, কোনো সমস্যা নাই। ওযু নাই, আপনি জিকির করেন, মুখস্থ যে সূরাগুলো আছে তেলাওয়াত করেন, ওযু ছাড়াই তেলাওয়াত করা যাবে, কিন্তু স্পর্শ করবেন না, মুখস্থ তেলাওয়াত করেন, জিকির করেন। জিকির কিছুই পারেন না, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সৃষ্ট জিকির এগুলোই বলেন। আর বেশি বেশি দোয়া করেন এবং তওবা করেন। এগুলো হলো ইতিকাফ অবস্থায় করণীয় আমল। বর্জনীয় কিছু আমল হলো অপরিজনীয় কথাবার্তাতে বিরত থাকা। ইতিকাফে হচ্ছে আসে অন্য বাইরের লোক গল্প করতেছে, এটা করা যাবে না। ইতিকাফ মানে বেঁধে রাখা, নিজেকে বন্দী করে রাখা। জেলখানায় কি কারোর সাথে সহজে দেখা করা যায়, কথা বলা যায়? সীমিত সময়। ইতিকাফ অবস্থায় শুধু হাজত ছাড়া কথা বলা যাবে না, অন্যের সাথে লেনদেন করা যাবে না। তারপর হলো মোবাইল ও দুনিয়ার কাজে সময় নষ্ট না করা। যেটা সমস্যা হলো আমাদের বর্তমান জামানায় অনেক যুবক ভাইয়েরা ইতিকাফে বসে কিন্তু ফোন সাথেই থাকে। আপনি যে কাছের ঘরের মধ্যে রাখা হয় আর একটা ফোন দেওয়া হয়, ও কিন্তু ঘরের ভিতর নাই, ও পুরো পৃথিবীর সাথে যোগাযোগ করতেছে। ইতিকাফ অবস্থায় ফোন ব্যবহার করা যাবে না, এটাতে বিরত থাকবো। ফোনে কথাবার্তা বলা যাবে না, আর দুনিয়ার অহেতুক ব্যস্ততা নিয়ে আসা যাবে না। আরেকটা হলো ঝগড়া বিবাদ, যেটা বললাম, অনর্থক কথা, তর্ক বিতর্ক করা যাবে না, এবং হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে যদি থাকে, কারণ ইতিকাফে বসলে লাইলাতুল কদর আপনি পাবেন, আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। কিন্তু ইতিকাফ অবস্থায় যদি আপনার অন্তরে হিংসা থাকে, অন্তরে ভিতরে আরেক ভাইয়ের প্রতি ঘৃণা থাকে, বিদ্বেষ থাকে, তাহলে আপনার ইবাদত হবে না, আপনি সওয়াবও পাবেন না। যেটা আমি প্রথম জুমায় আলোচনা করেছি, রমজান মাস দামি একটি মাস। এই দান কাদের জন্য? যাদের অন্তরটা পরিশুদ্ধ। রোজা সারা মাস করলাম, সিয়ের ইফতারি, দান সদকা সব ঠিক, কিন্তু আমার অন্তরের ভেতরে হিংসা রয়ে গেছে। আপনি যত ইবাদত করেন, যত দান সদকা করেন, যত বড়ই আপনি আমলদার হয়ে যান, কিন্তু আত্মার পরিশুদ্ধতা নাই, হিংসা আছে, মুসলমান ভাইয়ের প্রতি আপনার কি আছে? ক্ষতি করার চিন্তা ভাবনা, ষড়যন্ত্র,
এইগুলো আছে, তাহলে এই বান্দারা ক্ষমা পাবে না। শুরুতে বলছি, আজকেও বললাম, অতএব